আমার ইউনুস নবী আল্লাহকে বললেন, আল্লাহ এতগুলো ওয়াজ করলাম, এই লোকেরা ওয়াজ শুনে কোনো পরিবর্তন নিয়ে আসে না, আল্লাহ তোমাকে এক বলে মানতে পারে না, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ বলে মানে না। এ আল্লাহ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ গনিয়ার মধ্যে কে বুঝতে পারে না তুমি একজন সৃষ্টি রব, তুমি একজন শ্রেষ্ঠ রব। আল্লাহ মানুষ এটা বুঝতে পারে না। রব্বুল আলামিনকে যখন এই প্রশ্ন করছেন, আল্লাহ বলছেন ইউনুস একটা খবর আছে নিয়ে যা। এই ইউনুস শুনে রাখ, যারা আমাকে মানবে না তাদেরকে আমি আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করব, ঈমান বাঁচাবার একটা জায়গা তৈরি করে নিব। ইউনুস তোর একটা কাজ আছে, খবর দে তোর গ্রামবাসীকে। দেখেন খবরটা কি, ওদেরকে বল 3 দিনের ভিতরে ওদের কাছে একটা হামলা হচ্ছে, বিপদ আসছে। আল্লাহর খবর শুনে জানার পর আভাস দেখে বুঝতে পারলেন যারা আল্লাহকে মানবে না তাদের উপরে আল্লাহর গজব আসবে। মানেন তো বাপ? যারা আল্লাহকে মানবে না তাদের উপরে গজব আসবে। ইউনুস নবী এই ফর্মুলা দেখে, এই আবেদন জেনে, এই আভাস দেখে লোকেরাকে বললো, ও লোকেরা শুনো, তোমরা যদি আল্লাহকে না মানো তো সে আল্লাহ তোমাদেরকে বিপদে গ্রেপ্তার করবে। ধরে নাও 3 দিন 4 দিনের মধ্যে, বাপ ক্লিয়ার কথা নয়, 3 দিনের ভিতরে তোমাদের কাছে আযাব আসছে, তোমরা তৈরি থেকো। যে আল্লাহকে মানতে পারছো না সে আল্লাহ জোর করে মানিয়ে নিতে পারে, কিন্তু তোমরা সজাগ হয়ে যাও, আল্লাহর গজব তোমাদের কাছে আসছে। এই কথা শুনে লোকেরা ভীত সন্ত্রস্ত হলো, ভয় পেয়ে গেল। নবী তো মিথ্যা কথা বলে না, এই ইউনুস নবী তো মিথ্যা কথা বলে না, আর নবীরাও সিনচি সিলসিলা অনুযায়ী যে নবীরা মিথ্যা কথা বলেন না, তাহলে কি আযাব সত্যিকারে চলে আসবে? আল্লাহর বান্দা হযরত ইউনুস এই খবরটা দিয়ে নিজে সেফটি নিয়ে গ্রাম ছেড়ে একটু দূরে, 1 গ্রাম ছেড়ে আর 1 গ্রামে, 1 এলাকা ছেড়ে আর 1 এলাকায় নিজে জীবনযাপন শুরু করলেন। আগামী 3 দিনের ভিতরে এই গ্রামে একটা ঝড় ঝাপটি, একটা আল্লাহর গজব আসছে। এই গজব আসলে মানুষকে পানিশমেন্ট করা হবে। ওই পানিশমেন্টে যদি আল্লাহকে মানুষরা চিনতে পারে, এই হক হিসাবে পানিশমেন্ট আসছে। এই হক থেকে বাঁচার জন্য আমি দূরে চলে যাই। সে দূরে গেল কার আদেশে? আল্লাহর আদেশে দূরে চলে গেল। মানুষকে খবর দিয়েছে 3 দিনের ভিতরে বিচার হবে। এই খবর যখন মানুষের জানা, নবী তো গ্রামের নাই, এরা নবীকে না পেয়ে মানুষেরা নিজের সিদ্ধান্ত করলো, ও বাপ বুঝার জন্য যেটা আছে সেটা বলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনাকে বুঝাতে হবে, এটা হলো আসল কথা। নবীকে না পেয়ে গ্রামবাসীরা সব এক জায়গাতে হয়ে বলছে, এই লোকেরা, ও মান্দা বড় লোকেরা, চিন্তা করো গো, নবী ইউনুস যেটা গল্প করেছে কিন্তু কার্যকর গল্প করেছে। আমরা কিন্তু মদ খাই, আমরা জেনা করি, আমরা সুদের কারবার করি, মানুষ মার্ডার করেছি, অনেক নোংরামি করেছি। আল্লাহ আমাদের উপর রাগ করেছে। ইউনুস আমাদেরকে খবর দিয়েছে। ইউনুস নবীর কথা তাকে ফেলে দেওয়া যাবে না, মানতে হবে। অতএব একটা কাজ করতে হবে, চলো আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি, দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে বিপদ না দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত করে এরা সবাই গ্রাম ছেড়ে জঙ্গলে পালিয়ে গেল। এবার ইতিহাস শুনে যান, গ্রাম ছেড়ে জঙ্গলে পালিয়ে গেল। কিসের জন্য জঙ্গলে পালালো? চলো বান্দা ধরো তো। গ্রাম ছেড়ে জঙ্গলে পালিয়ে দিয়ে নিজের ছোট ছোট 8 বছর, 10 বছর, 7 বছর, 5 বছর, 3 বছর, 1 মাস, 1 দিনে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোকে একদিকে, গরু, ছাগল, মুরগি, হাঁস যা আছে এদেরকে একদিকে, এরা আল্লাহর কাছে কান্দাকাটি শুরু করে দিয়েছে। আচ্ছা বলুন, বান্দার কাজ হলো গুনাহ করা, আল্লাহর কাজ হলো ক্ষমা করা। এই লোকেরা জঙ্গলে গিয়ে, রব্বুল আলামিন আমরা ইউনুস নবীর কথা শুনিনি, আমরা বড় ভুল করেছি, তোমাকে আল্লাহ চিনতে পারেনি, তোমার শক্তি সম্পর্কে আমার ধারণা আছে বলে কিন্তু কোনো কিছুর জন্য ভুলে গিয়েছি। এই আল্লাহ তুমি আমাদের উপর গজব পাঠায়ও না, আমাদের উপর ইসরাফিলকে পাঠায়ও না, মিকাইলকে পাঠায়ও না। এই করে করে তারা কান্না জুড়ে দিয়েছে। এ আল্লাহর বান্দারা ছোট ছোট বাচ্চাদেরকে এক সাইডে রেখে দিয়েছে, গরু বাছুরগুলোকে এক সাইডে রেখে দিয়ে আল্লাহর কাছে অভিযোগ তুলতে আরম্ভ করেছে, আল্লাহ আমরা গুনাহ করেছি, কিন্তু 7 বছরের বাচ্চাটা কোনো গুনাহ করেনি, আমরা গুনাহ করেছি, গরু ছাগল মহিষগুলো কেউ গুনাহ করেনি। হে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে এইবারের মতো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এ আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সংবাদ আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, ঈমানদাররা শোনে না, আমি আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম যে গুনার জন্য তোমরা কেঁদেছো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এদেরকে যে আল্লাহ ক্ষমা করে দিয়েছে এই খবর কিন্তু ইউনুস নবীর কাছে নাই। ইউনুস নবী তো মনে মনে ক্যালকুলেটর টিপছে, যখন চলছে স্পেশাল
সাইকোলন। জি, ঝড় ঝাপটি চলছে, আল্লাহর গজব চলছে। ইউনূস নবী বাইরে অপেক্ষা হয়ে আছে যে আল্লাহ তো বলেছে খবরটা আল্লাহরই, আল্লাহ দিবেন, আভাস দেখতে পেয়েছি। আল্লাহর বান্দা দেখেন বাইরে অপেক্ষা করছে, আর এই লোকগুলো ফাঁক তালে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে এই গুনাহগুলোকে মার্জনা করে দিয়ে আল্লাহর কাছে মাপ নিয়ে নিয়েছে, ঝামেলা শেষ। আচ্ছা, আল্লাহ যাকে ক্ষমা করে তারপর ওকে বিপদ দিবে? আল্লাহর যে বান্দা হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে, এটা স্পষ্ট কথা। দেখেন ও আল্লাহর বান্দা, একবার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, 3 দিন পর 4 দিন পর খবর নিয়ে দেখছেন ইউনূস নবী, আমি যে খবর দিয়েছিলাম গ্রামের মানুষকে 3 দিনের ভিতরে আল্লাহর পরীক্ষা তোমাদের কাছে আসছে, এই পরীক্ষা সম্পর্কে কোনো মানুষ খবর দিতে পারছে না। খবরে খবর শুনতে পাচ্ছে যে সেই গ্রামে কোনো ভূমিকম্পই হয়নি, কোনো মুসিবতই আসেনি, কোনো পরীক্ষায় আসেনি। ইউনূস নবী চিন্তা করলেন, আল্লাহ ওই লোকটি বুঝবে না, মানে বিনা আঁকিকা, জি ওটি বসবে না। জি, ওখানে বান্ধবী দেখা শেষ হয়েছে, বান্ধবী ওখানে ঢুকে গেছে, তাই ফাঁকা পাল্টে বাবা একটু দেখতে এসে নদুলকে দেখে যায়, এছাড়া কিচ্ছু নয়। ও দাদা বন্ধু দেখেন, এলাকার মানুষ কি করে বলি গো বাপ, একটু বসে গেলে খুব ভালো হয়। আল্লাহ আপনাকে কবুল করুন। দাঁড়িয়ে থেকে কোরআন হাদিস শুনতে হয় না, অত সস্তা কোরআন হাদিস নয় গো। যে সস্তা আপনি ভাবছেন, এত জালসা শুনে শুনে বিরক্ত হয়ে গেছে তাই এত সস্তা ভাবছেন, কিন্তু এত সস্তা নয়। দাদা অনুরোধ, পায়ে হাত, বাপ পায়ে হাত, একটু বসো। ফিলটা খুব ঠান্ডা নিশ্চুপ হয়ে আছে, আর এই সুযোগে চলতি ওয়াজে যদি বাধা যায়, কি যে ওয়াজ করলাম এটা ভুলে যাবো, আর কি যে মাথায় আসছিল এটাও ভুলে যাবো। চলে আসেন দাদা, বাদিকে সব ফাঁকা আছে, সব ফাঁকা আছে, আসুন। আলহামদুলিল্লাহ, ছেড়ে দেন ছেড়ে দেন, আসবে ইনশাআল্লাহ। আচ্ছা কি বলছিলাম? আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে। আমার এই সন্তানরে মাওলা কষ্ট দিও না, আমার এই সন্তানরে মাওলা কষ্ট দিও না। সবাই ভুলিলেও আমার মাটা ভুলে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। নামাজ শেষে দুহাত তুলে মায়ে আল্লাহকে জানাই মা দুটি হাত তুলে। নামাজ শেষে মা হাতে ধরে আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে। আমার এই সন্তানরে আল্লাহ কষ্ট দিও না, সবাই ভুলিলেও আমার মাটা ভোলে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না, আপন আমার মা জননী অন্য কেহ না, আপন আমার মা জননী অন্য কেহ না। লিল্লাহি তাকবীর, ভালোবাসার সাথে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, স্টেজে উপস্থিত বিজ্ঞ বিজ্ঞ আলেমে দ্বীন এবং অতিথিবৃন্দগণ, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। এর জন্য মহামনিবের কাছে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এত এলাকায় জালসা শোনার পর আবার সালফিয়া মাদ্রাসার উন্নতিকল্পের আয়োজিত সভায় এতগুলো লোককে 2 বছর আগে রাহুল ব্রাদার যখন এসেছিলেন এরকমই জনসদ্র হয়েছিল, তাই না? এরকমই মানুষ ছিল। সেই মানুষগুলোকে আবার আল্লাহ ভালোবাসার টানে সেই মাদ্রাসার জায়গাতে 12 বিঘা ফুটবল ময়দানে আপনাদের উপস্থিত করেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া। আরো জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল বাবাজি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিন। দাদা বন্ধুরা, পরিচিত মানুষ, সংক্ষেপে কিছু কথা আপনার সামনে ওপেন করতে আরম্ভ করলাম। রব্বুল আলামিন বলছেন, হে মানুষ তুমি শুনে নাও, তুমি আমার বান্দা শুনে নাও। যতই বিপদ তোমার সামনে দাঁড়িয়ে যাক না কেন, যতই তোমার সামনে কোনো ঘটনা ঘটে যাক না কেন, বান্দারে তুমি শুনে নাও, আমাকে বলে তুমি ভুলে যেও না, আমার কাছ থেকে তুমি দূরে সরে যেও না, আমার কাছ থেকে বন্ধুত্বকে ছুটিয়ে দেও না। যদি তুমি বন্ধুত্ব ছুটিয়ে নাও, আমার ভালোবাসা ছাড়া কোনো পৃথিবীতে তোমার ভালোবাসা টেকবে না। এ মানুষের দল, তুমি যেই জায়গায় যাবে কোনো জায়গায় তোমার শান্তি থাকবে না। শুধু যদি শান্তি কামনা করতে পারো, আমার কাছে শান্তি পেয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে শান্তি দিতে পারে, শুধু একটাই কারণে তুমি শান্তি থেকে দূরে চলে গিয়েছ। আল্লাহ সেটা কি? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমরা নিজের ভয়ে নিজের ভুলের জন্য আল্লাহর সঙ্গে বিরোধিতা শুরু করেছি, আল্লাহর সঙ্গে ভালোবাসা টিকাতে পারলাম না, যার জন্য সমগ্র পৃথিবী জুড়ে সমস্যা শুরু হয়েছে। এ মানুষের দল, সারা পৃথিবীতে সমস্যা ততদিন থাকবে যতদিন আপনি আমি আল্লাহর ভয়ে জীবন না কাটাতে পারবো, ততদিন শান্তি মিটবে না, শান্তি আসবে না, অশান্তি দূর হবে না। বন্ধুরে আমার, তাহলে আল্লাহর দিকে আমাকে এগিয়ে যেতে হবে। কতটা এগিয়ে যেতে হবে? 2খানা আপনার সামনে হাদিস ওপেন করা হবে। মানুষের দল, এখান থেকে আমরা বুঝে নিতে পারবো আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ ছাড়া কোনো গতি নেই, পথ নেই। কি করে বুঝবেন? আপনার কাছে বলি, হযরত ইউনূসের গল্প বারবার শুনেছেন। দেখেন, দেখেন আমার দিকে। হযরত ইউনূসের গল্প প্রত্যেকটা লোকের কম বেশি জানা। আজকে আমি ছোট্ট করে একটু কেটে আপনাকে বলবো। ইউনূস নবী গ্রামবাসীকে বুঝিয়েছেন, ও গ্রামের লোকেরা, এক আল্লাহকে বিশ্বাস করো। যেরকম বক্তা সাহেবেরা, মুলবি সাহেবেরা, ইমাম সাহেবেরা ওয়াজ করেন, এইরকমই ওয়াজ নবীরা করেছিলেন। গ্রামে গ্রামে গিয়ে পার্সোনাল বুঝিয়ে বুঝে হযরত ইউনূস বুঝাচ্ছেন, ভাই তোমরা আল্লাহকে চিনো, আল্লাহর ভয় করো, বেঈমানির রূট থেকে চলে আসো। পৃথিবীতে যত আলেম দেখেছেন, যত বক্তা দেখেছেন, সকল লোকের একটাই আবেদন, মানুষ তুমি ভুল পথ ছেড়ে দিয়ে সুপথে আসো। এটাই টার্গেটে জালসা করা হয়, এটাই টার্গেটে খুতবা দেওয়া হয়, এটাই টার্গেটে আপনার দ্বীনি তাবলীগি জালসা করা হয়। একটাই উদ্দেশ্য, মানুষ যেন ভুল পথ ছেড়ে দিয়ে সুপথে এগিয়ে আসে। তাই পৃথিবীর সকল মুলবিরা চেষ্টা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছিলেন যেন অন্ধকার থেকে মানুষের আলোর দিকে ছুটে আসে। গোষ্ঠীর উপরে একটা নবী, সমাজের উপরে একটা নবী, দেশের উপরে নবী, এই করে 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 কম ও বেশি 1,24,000 নবী ও রাসূল দুনিয়াতে এসেছিলেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীদের সিলসিলা শেষ, নবীদের টার্গেট শেষ। শুরু হলো আলেমদের উপরে, ইমামদের উপরে। জামান ও আল্লাহর বান্দা, পরস্পর পরস্পর আমরা মুলবি সাহেবের এসে আপনাকে শোনাতে আরম্ভ করেছি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার গল্প। ইউনূস নবী এত গল্প করছেন, লোকেরা হযরত ইউনূসের গল্পকে মানতেই চাইছে না, নিজের স্বাধীন মতো জীবনযাত্রা করছেন। আল্লাহ বলে কাউকে সম্মান দিতে
চাইছেন না। ইউনুস নবী আল্লাহকে বলছেন, মাবুদ আমাকে তুমি রাসূল করে পাঠিয়েছো, আর আমি এত সুন্দর করে বোঝাবার চেষ্টা করছি, গ্রামবাসীকে ওয়াজ করছি, কিন্তু মানুষের পরিবর্তন হয় না। আল্লাহ তুমি একমাত্র পরিবর্তন করতে পারো। আল্লাহ বলছেন, হ্যাঁ ইউনুস আমি পরিবর্তন করতে পারি, কিন্তু সব সময় খুশি দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় না, একটু অখুশি করেও পরিবর্তন করতে হয়। কি করে? আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন সম্মানিত মানুষেরা। আল্লাহর বান্দা, যখন মানুষ ভুল পথে চলবে, যখন মানুষ অন্যায় করতে আরম্ভ করবে, যখন আল্লাহ বলে ভুলে যাবে, আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে কেমন করে স্মরণে করিয়ে নিব, আমার কথাটা তোমার মুখ দিয়ে কেমন করে বলিয়ে নিব, আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না। রব্বুল আলামিন ঠিকানাটা দিয়ে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন। মানুষের দল, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ বলছেন, বান্দা যখন তুমি আমাকে ভুলে যাবে, মনে করিয়ে দেওয়ার জন্য তোমার ক্ষেতের জমি যা আছে, জমির ভিতরে যত ফসল আছে, তোমার সব জমিগুলো নষ্ট হয়ে যেতে পারে, তোমার জায়গা জমিগুলো শেষ হয়ে যেতে পারে, গঙ্গার ভাগনে ভাঙতে পারে। শুধু তাই নয়, 5 বিঘা সরষা ফেলেছো, 15 কুইন্টাল আবেদন করে আছে, 15 কুইন্টাল সরষা হবে, 5 বিঘাতে তোমার 5 কিলো সরষা না হতে পারে। এটা আমি তোমাকে ভয় দেখাবো বান্দারে, বিভিন্ন রকম করে তোমাকে ভয় দেখাবো। আর সেই ভয়টা যখন তোমার ভিতরে ঢুকে যাবে, এই ভয়টা দেখে বুঝে নিতে পারবে নিশ্চয় আল্লাহ আছে, আমায় গাইতে দাও। দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। রে রাসূলের উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে স্মরণ করিয়ে নেওয়ার জন্য তোমার বেটার পা ভেঙে দিলাম, তোমার বেটির হাত ভেঙে দিলাম, তোমাকে অসুখে ফেলে দিলাম, তোমার বেটার হঠাৎ করে 18 বছর ছেলের মৃত্যু হয়ে গেল। এ মানুষ, তুমি কি আমাকে চিনতে পারবে না? যদি না চিনো, আমি আল্লাহ তোমাকে চিনার ব্যবস্থা করে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, ইউনুস নবী আল্লাহকে বলল, আল্লাহ এতগুলো ওয়াজ করলাম, এই লোকেরা ওয়াজ শুনে কোনো পরিবর্তন নিয়ে আসে না, আল্লাহ তোমাকে এক বলে মানতে পারে না, লাউ কানা ফিহি আলিহাতুন ইল্লাল্লাহ বলে মানে না। এ আল্লাহ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ গনিয়ার মধ্যে কে বুঝতে পারে না তুমি একজন সৃষ্টি রব, তুমি একজন শ্রেষ্ঠ রব। আল্লাহ মানুষ এটা বুঝতে পারে না। রব্বুল আলামিনকে যখন এই প্রশ্ন করছেন, আল্লাহ বলছেন, ইউনুস একটা খবর আছে, নিয়ে যা। এই ইউনুস শুনে রাখ, যারা আমাকে মানবে না তাদেরকে আমি আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করব, ঈমান বাঁচাবার একটা জায়গা তৈরি করে নিব। ইউনুস, তোর একটা কাজ আছে, খবর দে তোর গ্রামবাসীকে। দেখেন খবরটা কি, ওদেরকে বল 3 দিনের ভিতরে ওদের কাছে একটা হামলা হচ্ছে, বিপদ আসছে। আল্লাহর খবর শুনে জানার পর আভাস দেখে বুঝতে পারলেন, যারা আল্লাহকে মানবে না তাদের উপরে আল্লাহর গজব আসবে। মানেন তো বাবা? যারা আল্লাহকে মানবে না তাদের উপরে গজব আসবে। ইউনুস নবী এই ফর্মুলা দেখে, এই আবেদন জেনে, এই আভাস দেখে লোকেরাকে বললো, ও লোকেরা শোনো, তোমরা যদি আল্লাহকে না মানো তো সে আল্লাহ তোমাদেরকে বিপদে গ্রেপ্তার করবে। ধরে নাও 3 দিন 4 দিনের মধ্যে, বাপ ক্লিয়ার কথা নয়, 3 দিনের ভিতরে তোমাদের কাছে আযাব আসছে, তোমরা তৈরি থেকো। যে আল্লাহকে মানতে পারছো না সে আল্লাহ জোর করে মানিয়ে নিতে পারে, কিন্তু তোমরা সজাগ হয়ে যাও, আল্লাহর গজব তোমাদের কাছে আসছে। এই কথা শুনে লোকেরা ভীত সন্ত্রস্ত হলো, ভয় পেয়ে গেল। নবী তো মিথ্যা কথা বলে না, এই ইউনুস নবী তো মিথ্যা কথা বলে না, আর নবীরাও সিনছি সিলসিলা অনুযায়ী যে নবীরা মিথ্যা কথা বলেন না, তাহলে কি আযাব সত্যিকারে চলে আসবে? আল্লাহর বান্দা হযরত ইউনুস এই খবরটা দিয়ে নিজে সেফটি নিয়ে
গ্রাম ছেড়ে একটু দূরে, এক গ্রাম ছেড়ে আর এক গ্রামে, এক এলাকা ছেড়ে আর এক এলাকায় নিজে জীবনযাপন শুরু করলেন। আগামী 3 দিনের ভিতরে এই গ্রামে একটা ঝড় ঝাপটি, একটা আল্লাহর গজব আসছে। এই গজব আসলে মানুষকে পানিশমেন্ট করা হবে। ওই পানিশমেন্টে যদি আল্লাহকে মানুষরা চিনতে পারে, এই হক হিসাবে পানিশমেন্ট আসছে। এই হক থেকে বাঁচার জন্য আমি দূরে চলে যাই। সে দূরে গেল কার আদেশে? আল্লাহর আদেশে দূরে চলে গেল। মানুষকে খবর দিয়েছে 3 দিনের ভিতরে বিচার হবে। এই খবর যখন মানুষের জানা, নবী তো গ্রামের নাই, এরা নবীকে না পেয়ে মানুষেরা নিজের সিদ্ধান্ত করলো, ও বাপ বুঝার জন্য আর যেটা আছে সেটা বলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনাকে বুঝাতে হবে, এটা হলো আসল কথা। নবীকে না পেয়ে গ্রামবাসীরা সব এক জায়গাতে হয়ে বলছে, এই লোকেরা, ও মান্দাবাড়া লোকেরা, চিন্তা করে গো, নবী ইউনুস যেটা গল্প করেছে কিন্তু কার্যকর গল্প করেছে। আমরা কিন্তু মদ খাই, আমরা জেনা করি, আমরা সুদের কারবার করি, মানুষ মার্ডার করেছি, অনেক নোংরামি করেছি। আল্লাহ আমাদের উপর রাগ করেছে। ইউনুস আমাদেরকে খবর দিয়েছে। ইউনুস নবীর কথাটাকে ফেলে দেওয়া যাবে না, মানতে হবে। অতএব একটা কাজ করতে হবে, চলো আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি, দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে বিপদ না দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত করে এরা সবাই গ্রাম ছেড়ে জঙ্গলে পালিয়ে গেল। এবার ইতিহাস শুনে যান, গ্রাম ছেড়ে জঙ্গলে পালিয়ে গেল। কিসের জন্য জঙ্গলে পালালো? ধরো তো, গ্রাম ছেড়ে জঙ্গলে পালিয়ে দিয়ে নিজের ছোট ছোট 8 বছর, 10 বছর, 7 বছর, 5 বছর, 3 বছর, 1 মাস, 1 দিনে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোকে একদিকে, গরু, ছাগল, মুরগি, হাঁস যা আছে এদেরকে একদিকে, এরা আল্লাহর কাছে কান্দাকাটি শুরু করে দিয়েছে। আচ্ছা বলুন, বান্দার কাজ হলো গুনাহ করা, আল্লাহর কাজ হলো ক্ষমা করা। এই লোকেরা জঙ্গলে গিয়ে, রব্বুল আলামিন, আমরা ইউনুস নবীর কথা শুনিনি, আমরা বড় ভুল করেছি, তোমাকে আল্লাহ চিনতে পারেনি, তোমার শক্তি সম্পর্কে আমার ধারণা আছে বলে কিন্তু কোনো কিছুর জন্য ভুলে গিয়েছি। এই আল্লাহ, তুমি আমাদের উপর গজব পাঠায়ও না, আমাদের উপর ইসরাফিলকে পাঠায়ও না, মিকাইলকে পাঠায়ও না। এই করে করে তারা কান্না জুড়ে দিয়েছে। এ আল্লাহর বান্দারা ছোট ছোট বাচ্চাদেরকে এক সাইডে রেখে দিয়েছে, গরু বাছুরগুলোকে এক সাইডে রেখে দিয়ে আল্লাহর কাছে অভিযোগ তুলতে আরম্ভ করেছে, আল্লাহ আমরা গুনাহ করেছি, কিন্তু 7 বছরের বাচ্চাটা কোনো গুনাহ করেনি, আমরা গুনাহ করেছি, গরু ছাগল মহিষগুলো কেউ গুনাহ করেনি। হে আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দিয়ে এইবারের মতো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এ আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সংবাদ আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, ইমানদাররা শোনে না, আমি আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, যে গুনার জন্য তোমরা কেঁদেছো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এদেরকে যে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এই খবর কিন্তু ইউনুস নবীর কাছে নাই। ইউনুস নবী তো মনে মনে ক্যালকুলেটর টিপছে, যখন চলছে স্পেশাল সাইকেল, জি ঝড় ঝাপটি চলছে, আল্লাহর গজব চলছে। ইউনুস নবী বাইরে অপেক্ষা হয়ে আছেন যে আল্লাহ তো বলেছে খবর তো আল্লাহরই, আল্লাহ দিবেন, আভাস দেখতে পেয়েছি। আল্লাহর বান্দা দেখেন বাইরে অপেক্ষা করছে, আর এই লোকগুলো ফাঁক তালে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে এই গুনাহগুলোকে মার্জনা করে দিয়ে আল্লাহর কাছে মাপ নিয়ে নিয়েছে, ঝামেলা শেষ। আচ্ছা, আল্লাহ যাকে ক্ষমা করে তারপর ওকে বিপদ দিবে? আল্লাহর যে বান্দা হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে, এটা স্পষ্ট কথা। দেখেন ও আল্লাহর বান্দা, একবার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, 3 দিন পর 4 দিন পর খবর নিয়ে দেখছেন ইউনুস নবী, আমি যে খবর দিয়েছিলাম গ্রামের মানুষকে 3 দিনের ভিতরে আল্লাহর পরীক্ষা তোমাদের কাছে আসছে। এই পরীক্ষা সম্পর্কে কোনো মানুষ খবর দিতে পারছে না। খবরে খবর শুনতে পাচ্ছে যে সেই গ্রামে কোনো ভূমিকম্পই হয়নি, কোনো মুসিবতই আসেনি, কোনো পরীক্ষায় আসেনি। ইউনুস নবী চিন্তা করলেন, আল্লাহ ওই লোকটি বুঝবে না, বিনা আঁখি কে, জি ওটি বসবে না, জি ওখানে বান্ধবী দেখা শেষ হয়েছে, বান্ধবী ওখানে ঢুকে গেছে, তাই ফাঁকা পাল্টে বাবা একটু দেখতে এসে নদুলকে দেখে যায়, এছাড়া কিচ্ছু নয়। ও দাদা বন্ধু দেখেন, এলাকার মানুষ কি করে বলি গো বাপ, একটু বসে গেলে খুব ভালো হয়, আল্লাহ আপনাকে কবুল করুন। দাঁড়িয়ে থেকে কোরআন হাদিস শুনতে হয় না, অত সস্তা কোরআন হাদিস নয় গো। যে সস্তা আপনি ভাবছেন, এত জালসা শুনে শুনে বিরক্ত হয়ে গেছে, তাই তো সস্তা ভাবছেন, কিন্তু এত সস্তা নয়। দাদা অনুরোধ, পায়ে হাত, বাপ পায়ে হাত, একটু বসো। ফিলটা খুব ঠান্ডা নিশ্চুপ হয়ে আছে, আর এই সুযোগে চলতি ওয়াজে যদি বাধা যায়, কি যে ওয়াজ করলাম এটা ভুলে যাবো, আর কি যে মাথায় আসছিল এটাও ভুলে যাবো। চলে আসেন দাদা, বাদিকে সব ফাঁকা আছে,
সব ফাঁকা আছে, আসুন আলহামদুলিল্লাহ, ছেড়ে দেন আসবে ইনশাআল্লাহ। আচ্ছা কি বলছিলাম? জি জি জি, আমি ভুলিনি, শ্রোতাকে জাগাচ্ছি, মনে আছে কার? জি, যদি ভুলে যেত তো পুঁজি তো শেষ। দেখেন ইউনুস নবী চিন্তা করলেন, আমি খবর দিয়েছিলাম 3 দিনের মধ্যে পরীক্ষা আসবে, কিন্তু গ্রামে খবর পেলাম পরীক্ষা হয়নি, আল্লাহ নিষ্পেষণ চালু হয়নি, সাইক্লোন হয়নি, ঝড় ঝামেলা ভূমিকম্প হয়নি। এখন যদি গ্রামের লোকের কাছে যায় তো এই লোকরা আমাকে আর নবী বলে মানবে না। শুধু তাই নয়, সমাজের একটা আইন আছে, যারা মিথ্যা কথা বলবে, যারা এরকম ধোঁকাবাজি করবে তাদেরকে চিতায় জ্বালিয়ে দেওয়া হবে, তাদের গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম এই ভয়টা পেলেন, এখন যদি আমি গ্রামে যাই আর গ্রামের লোকেরা তো জড়িয়ে ঝাঁপিয়েছে আমাকে ধরবে, আমার জীবনটা শেষ করে দিবে। এই ইউনূস তুমি তো বলেছিলে 3 দিনের ভিতরে ঝামেলা আমাদের এখানে আসবে, কিন্তু কই ঝামেলা কই? কিন্তু ইউনূস নবী জানে না, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, এই লোকেরা আল্লাহর কাছে কৌশল করে ক্ষমা করে নিয়েছে, এদের ভিতরে আর কোনো সমস্যা হবে না। রে আল্লাহর বান্দা বান্দিরা শুনে যান, জীবনের পথ উন্নত করে নেন। মানুষের দল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব, কোনো মিডিলে কোনো কথাই থাকবে না, অপশন থাকবে না, বান্দা আল্লাহ কথা চলবে। হে মানুষের দল, হাজার বিপদ হলে তোমার আল্লাহ তোমার পাশে থাকবে, অসুবিধা হবে না। ইউনূস নবী চিন্তা ভাবনা করে যদি গ্রামে যায় মেরে দিবে কিংবা মানুষের অপমান করবে, এই চিন্তা ভাবনা করে বাপ আক্ষেপে, রাগ করে নয়, আক্ষেপে নিজের মনকে শান্তি দিতে না পেরে এক দেশ থেকে আর এক দেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখানে ধৈর্য করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যতই বিপদ হোক না কেন, যতই ঝামেলা হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, যেই পরীক্ষা আসুক না কেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। রব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই ঝামেলা আসুক না কেন আল্লাহকে ছেড়ে দেওয়া চলবে না। যদি তোমাকে কেউ বাঁচাতে পারে তার নামই হলো আল্লাহ। ইউনূস নবী এই তোয়াক্কা না করে গ্রাম ছেড়ে চলতে আরম্ভ করলেন এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য। আল্লাহর মান্দা পড়া ব্রিজ পার হবে। এখন ব্রিজ হলো, 5 বছর আগে ব্রিজ ছিল, 10 বছর ছিল না। যখন ছিল না, নৌকায় পার হয়েছে, সমুদ্র পার করে যেতে হবে। ছোট্ট করে আপনাকে বলে যায়, দেখেন বিপদ থেকে উদ্ধার করতে পারলে আল্লাহ পারবে, পৃথিবীর কেউ পারবে না। ইউনূস নবী মুনির দুঃখে জ্বালাতে দেশ ত্যাগ করে চলছেন, কিন্তু অপেক্ষা করলেন না। আল্লাহ আমাকে কি জ্ঞান দিচ্ছেন, কি খবর দিচ্ছেন, এই খবরটা নিতে হতো, তারপরে যেতে হতো। কিন্তু খবর না নিয়ে ঝাঁপিয়ে পড়লো নদীতে। কোথায়? নৌকায় চললো। জাহাজ চলতে গেলে 5 কিলোমিটার গিয়ে জাহাজ হক করে বন্ধ হয়ে গেল। এদিকে মেশিন ঘুরাই, নাবিক কুল কিনারা খিজে পাই না। এমন তো সময় প্রস্তাব উঠলো, ভাই এখানে একটা গোলমাল চলছে। গোলমাল কি আছে? ভাগুড়ে গোলাম। কেউ এখানে ভাগুড়ে গোলাম আছে, মালিককে না জানিয়ে মালিকের কাছ থেকে পালিয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা, নবীর সাথে এরকম অন্যায়কারী কথা নয়, বলতে গিয়ে মিস্টেক হতে পারে। দেখেন চলে যাচ্ছে, মালিককে না জানিয়ে কেউ বিদায় নিয়েছে। লটারি চালু হলো, শর্ট টাইম লটারির মাধ্যমে 3বার ইউনূস নবীরই নাম উঠছে। গল্প সবার শোনা। বন্ধু আমার, ইউনূস নবী চিন্তা করলেন, যাত্রী ভোকা ভরে নকাম, জাহাজ ভর্তি মানুষ, আর এই মানুষগুলোর ভিতরে আমার নাম 3বার উঠেছে। তাহলে এদের ভিতরে আমি দাগি ক্রিমিনাল আছি, আমি তো নিশ্চয় দাগির মধ্যে পড়ে গিয়েছি, নাহলে আমার নামটা 3বার কেন উঠে গেল? এই মানুষের দল নিজের সম্মান বাঁচার জন্য চিন্তা ভাবনা না করে, কুল কিনারা না খেজে, আল্লাহর বান্দার নৌকার মানুষের কথা সহ্য করতে না পেরে সমুদ্রে ঝাঁপ দিয়ে দিল। আমি সমুদ্রে যা হবে ঘটে যাবে, যদি কেউ দয়া করে আল্লাহ দয়া করে বেঁচে যাব, এই চিন্তা ভাবনা করে সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে দিয়েছে এই মানুষের দল। আর যখনই ঝাঁপ দেওয়া, বিশাল আকৃতির মাছ 70 কিলো মানুষটাকে একবারে ট্যাবলেট গিলা করে গিলেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
রইলাম তোর পীড়িতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। নবী গো বসেছিল ভালো ছিলাম, কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়, ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালায় প্রাণ নবীর শনে, আমায় মরতে লাগে কেন এত ভয় প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলুন জোরে, 100 সাগিরা গুনাহ মাফ হয়ে যাক, লিল্লাহি তাকবীর। মরতে কারো কি মন চাই? মরতে মন কারো চাই না, বেঁচে থাকার মন সবারই হয়, কিন্তু নিরুপায়ে মরণকে চেয়ে নিতে হয়। মরণকে চেয়েও নেওয়া যাবে না, দুয়ার কোয়ালিটি আছে, সেইভাবে দোয়া করতে হবে। যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহকে মরণ দিয়ে দাও, তো গুনাহ হয়ে গেল, কাবিরা গুনাহ হয়ে গেল। আল্লাহর বান্দা বলতে হবে আল্লাহকে এমনভাবে যাতে আল্লাহ আপনাকে সেই ব্যবস্থা করে উঠিয়ে নেন। আল্লাহর বান্দা ইউনুস নবী নৌকার লোকের চাপে, জাহাজের লোকের চাপে নিজের সম্মান বাঁচাতে নদীতে ঝাঁপ মারলেন, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাছে গিনে নিল। তো আল্লাহ বলছেন, এ নবী ইউনুস, মাছের পেটে চলে গিয়েছো, একটা মানুষ পানির তলে নিঃশ্বাস বন্ধ করে কতক্ষণ থাকতে পারে? 2 মিনিট। খুব জোর কচলা কচলি করে বাঁচলে, মাটি কামড়ে পাটি ছিঁড়ে যত কষ্ট করে হোক খুব জোর বাঁচলে 2 মিনিট বাঁচবেন, এর চাইতে বাঁচা যাবে? বন্ধুরে আমার, রব্বুল আলামিন বলছেন, আমার বান্দা ইউনুস আমাকে ভুল করেছে, কিন্তু আমি আল্লাহ যদি আমার বান্দা ইউনুসকে ভুলে যাই তো সম্মান হারিয়ে যাবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশা। এ নবী ইউনুস, তুমি যদি আমাকে ভুলেছো, তোমার আল্লাহ তোমাকে ভুলেনি। তুমি 2 মিনিটের ভিতরে মাছের পেটে মরে যাবে, কিন্তু না না না, লেখকেরা পথ প্রকাশ করতে আরম্ভ করলো। কেউ বলে 1 ঘন্টা, কেউ বলে 1 দিন, কেউ বলে 24 দিন, কেউ বলে 7 মাস, না না কেউ বলেন 40 দিন। এই করে অনেক রকমের মত পাওয়া গেল। মাছের পেটে থেকে গেল, মাছের পেটে থেকে গেল। নবীর জন্য অসম্মানী কথা নয়। আল্লাহ বলছেন, আমার ইউনুসকে আমি অসম্মান করতে পারবো না। অনেকের জন্য আমাকে ভুলে গিয়েছে, কিন্তু এই ইউনুস আমাকে বারবার স্মরণ করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার কথা মতো চলেছে, আর অনেকের জন্য ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ ইউনুসকে ছাড়তে পারবো না, পারবো না, পারবো না। হে মানুষের দল, মাছে যেমনই গিলে নিল, মাছ বসতে আরম্ভ করলো, বসতে আরম্ভ করলো, সমুদ্রের তলায় চলে গেল। বিজ্ঞানের যেটা প্রমাণ করে, ইতিহাস থেকে যেটা প্রমাণ পাওয়া যায়, গভীরের গভীরতা কত ছিল, সাগরের গভীরতা কত ছিল? 7,000 7,500 ফিট পানির নিচে ইউনুস নবী কিনে মাছ বসে গেল। আচ্ছা, জাহাজ তো চলে গেল, জাহাজের কোনো মানুষ কি চিন্তা করলো যে লোকটা মরে গেল, তাকে দড়ি দিয়ে বাঁচায়, তাকে আরেকটা জাহাজ নিয়ে বাঁচায়? এই চিন্তা দুনিয়ার মানুষের কারো হলো না। হলো কার চিন্তা? জোরে বলুন, মুখ খুলে, চিন্তা হলো কার? যেই লোকগুলোর কথার জ্বালাতে ঝাঁপ দিল, সেই লোকেরা চিন্তা করলো না নবী ইউনুসের লোকটা ভালো না খারাপ, শুধু জানলো লোকটা লটারিতে নাম উঠেছে, তাই লোকটা নিজে ঝাঁপ দিয়েছে, বাঁচার চেষ্টা করলো না। কিন্তু বাঁচার চেষ্টা করলেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি কি জানো না, তুমি কি বুঝো না, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দারা, তোমরা যারা আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করে বিপদ থেকে বাঁচাবো, অসুবিধা হবে না, হবে না, হবে না। জেলখানা দেখেছেন? কে কে জেলে গেছেন হাত দেখাতে পারবেন? অনেক লোকে আছে জেল, হাত দেখেন না বাপ, এটা লজ্জার কথা জেলে যাওয়াটা, তাই না? কিন্তু কিছু কিছু মানুষকে আর লজ্জা দেওয়া যাবে না। এই জন্য যাবে না, যারা বেঈমান তারা বুক ফুলিয়ে ঘুরছে, যারা ইমানদার তারা জেল খাটছে। তো জেলে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, ওটা খারাপ জায়গা নয়। আচ্ছা, জেল কয় রকমের দেখেছেন? বালুরঘাটে জেল দেখেছেন? এর চাইতে আর একটু আসামিকে শাসন করার জন্য, আর একটু কড়া শাসনে দেওয়ার জন্য আরেকটা জেলে নিয়ে যাবে, তার চাইতে আর একটু কড়া জায়গাতে নিয়ে যাবে। ও বাবা, স্তর স্তর ভাগ হবে কি না? যেরকম অন্যায় করেছেন সেরকম সাজা মিলবে। জি, হযরত ইউনুসকে আল্লাহ জেল দিলেন কিসে?
মাছের পেটে চিল। দেখেন 40 ঘন্টায় বলেন আর 40 দিনই বলেন আর একদিনই বলেন আর 5 মিনিটই বলেন, মানুষ মাছের পেটে বেঁচে থাকতে পারে না। টাটকা কথা, মানুষ বেঁচে থাকতে পারে না। আচ্ছা, মাছের পেটে যাকে অক্সিজেন দিয়ে বাঁচায় তার নাম আল্লাহ। মাছের পেটে ইউনূস নবীকে যিনি অক্সিজেন দেয় তার নাম আল্লাহ। দেখেন, অক্সিজেন থাকলো, মতান্তরের কথা ছেড়ে দিলাম, ধরে নিলাম 5 দিনই ছিল, 1 দিনই ছিল, অক্সিজেন বহন করে আল্লাহ ইউনূস নবীর জ্ঞান খুলছেন। তাকান আমাদেরকে, তাকান 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 তাকান। ইউনূস নবী মাছের পেটে ঢুকে আছেন কারাবদ্ধভাবে, কিন্তু মগজে খেলে না আমি কোথা থেকে আসলাম, ঝাঁপ দিলাম কেন, এই চিন্তা করতে কি বাবা পাগল হয়ে আছে আল্লাহকে বলে ভুলে। বন্ধু আমার, ইউনূস নবী টেনশনে পড়ে আছে, আল্লাহ কেমন করে বাঁচবো, কেমন করে বাঁচবো, কেমন করে বাঁচবো, তোমার প্রশংসা কেমন করে করা হবে। মানুষরে আমার জ্ঞান হয় না, জ্ঞান হয় না। এ আল্লাহর বান্দারা ভালো করে শুনে যান, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মানুষের দল জীবন ধন্য করা ওয়াজ শুনে যান। মানুষ রে, যখন আপনি আল্লাহকে ভুলে যাবেন তখন জুমার নামাজে এমন একটা খুতবা চালু হয়েছে, যেই খুতবাটা শুনে আপনার ইমানের পরিবর্তন হয়ে যাবে। যেদিন আপনি আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহ বলে আপনার মাথায় শব্দ থাকবে না, জালসা শুনতে আসবেন এমন কিছু কথা শুনবেন জালসাতে যে আপনার মগজটা ধোলাই হয়ে যাবে। মানুষের দল রব্বুল আলামিন বলছেন, ইউনূস আমাকে ভুলে আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার ইউনূস আমাকে স্মরণ করতেই হবে, অসুবিধা হবে না। দেখেন, জ্ঞান বিভিন্ন দিক থেকে নিতে পারা যায়। জালসা, জুলুস, তাবলিগি জামাতের আশা, জুমার খুতবা, মৌলভী সাহেবদের কাছে বসা, হারিয়ে যাওয়া ইমানকে ফিরে পাওয়া যায়। আল্লাহর বান্দা আল্লাহকে টাকার জন্য, বিবির জন্য, অনেক কিছুর জন্য ভুলেই গিয়েছেন, নবী মুহাম্মদের ভালোবাসা মন থেকে উঠেই গিয়েছে, কিন্তু ওয়াজ শুনতে এসে এমন একটা দৃশ্য দেখলেন, একটা কথা শুনলেন, শোনার পর আপনার ইমানের পরিবর্তন চলে এসছে। ইউনূস নবী মাঠের পেটে বসে চিন্তা ভাবনায় নিজের টেনশনে পাগল হয়ে আছে, কিন্তু ইউনূস নবী ভুলেই গিয়েছে আমার একজন রব আছে। জ্ঞান ফিরছে কি দিয়ে, জ্ঞান হলো কি দেখে। আল্লাহর বান্দা অত পানির ভিতরে নিচে গিয়ে দেখে ছোট্ট ছোট কীট পতঙ্গ, জীবজন্তুগুলো আল্লাহর নামে তসবিহ তাহলিল করে। যখনই দেখছেন একটা ছোট চাঁদার মাছ আল্লাহর প্রশংসা করছে, একটা ঝিনুক আল্লাহর প্রশংসা করছে, একটা ছোট পাথরের কোন আল্লাহর প্রশংসা করছে, এই খবর শুনে ইউনূস নবীর জ্ঞান মাথাতে এসেছে, রব্বুল আলামিন এত ফিট পানির নিচে আমি মাছের পেটে আমি আওয়াজ শুনতে পাচ্ছি, এই এলাকার যত জীবজন্তু আছে যাকে তুমি নিজের দয়াতে সৃষ্টি করেছো আল্লাহ, এরা তোমার শুকরিয়াতে পাগল হয়ে আছে। আল্লাহ গো, তোমাকে ভুলে যাইনি, কিন্তু আমি শ্রেষ্ঠ মানুষ হয়ে তোমাকে ক্ষণিকের জন্য ভুলে গিয়েছি। এই কথা দেখার পর, চিন্তা ভাবনা করার পর আল্লাহর বান্দা হযরত ইউনূসের কানে বেরে না আসলো, মাথায় বেরে না আসলো, আওয়াজ শুনতে পেয়ে পরিবর্তন হয়ে গেল, আল্লাহ তোমার কাছে আমি ভুল স্বীকার করছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ গো, এখানে যে কীট পতঙ্গগুলো, যে জীবগুলো তোমার শুকরিয়া আদায় করে, নিশ্চয়ই তুমি এদের আওয়াজ শুনছো, নিশ্চয়ই তুমি এদেরকে দেখছো। এই চিন্তা ভাবনা করে একবারে কোনো সিদ্ধান্ত না করে ইউনূস নবী বলতে আরম্ভ করেছেন, লা ইলাহা, সবাই একবার বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানি না, মানছি না, মানতে পারবো না আমার নবীজির অপমাননা, মানি না, মানছি না, মানতে পারবো না আমার নবীজির অপমাননা, অপমানকারীরা রক্ষা পাবে না, মানি না, মানছি না, মানতে পারবো না আমার নবীজির অপমাননা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী হযরত মুহাম্মদ আমাদেরকে বলেছেন, এ উম্মতিরা, ইউনূস নবী ছোট্ট একটা দুয়ার বরকতে ভালোবাসার টানে সমুদ্রের পানির ভিতর থেকে আল্লাহর কাছে ভালোবাসা পেয়েছে। উম্মতি তোমরা শোনো, আমি হযরত মুহাম্মদ তোমাদেরকে বললাম, এই দোয়াটা তোমরা যদি বিপদের সময় বলো,
আল্লাহর ভালোবাসা তোমাকেও দেখাবে, আল্লাহর ভালোবাসা তোমার উপর বর্তাবে যেরকম বর্তেছিল ইউনুস নবীর উপরে। ইউনুস নবী চিন্তা ভাবনা না করে তৎক্ষণাৎ আল্লাহকে মনে করে মুখ থেকে বের করতে আরম্ভ করেছেন, লা ইলাহা, সবাই বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখনই এই কথা বলা, রব্বুল আলামিন বলছেন, আমি ইজ্জতের মালিক, আমার বান্দা ইউনুসকে আর মাছের পেটে রাখবো না। যদি আমি আল্লাহ যদি চাই ইউনুস নবীকে মাছের পেটে রেখে দিয়ে কিয়ামতের দিন এই মাছের পেট থেকে বের করতে পারবো, কিন্তু সেই দিন একজন নবী একজন রাসূলকে মাছের পেট থেকে বের করলে নবীদের অপমান করা হবে, রাসূলদের অপমান করা হবে। আল্লাহ বলছেন, বান্দা তা আমি তাকে ক্ষমা করে দিয়ে ভালোবাসার টানে রেখে দিলাম, সম্মানের আসনে বসিয়ে দিলাম। এমন সম্মান করলেন, এমন সম্মান করলেন, হে আল্লাহর বান্দা মাছ সহ্য করতে পারলো না, উঠতে আরম্ভ করলো, উঠতে আরম্ভ করলো, উঠতে উঠতে এসে বন্ধুরে আমার যেই জায়গাতে ইউনুস নবীকে ডেলিভারি দিচ্ছে সেই জায়গার লম্বা চওড়া গল্প আছে, যে কথা আমরা কেউ জানি না। আচ্ছা, পানির মাছ পানিতেই যদি বমন করে দেয়, বমি করে দেয় মাছটা, তো ইউনুস নবী আর হিলে আসতে পারবে? বাবা দেখেন আল্লাহর দয়া কত, পৃথিবীর যে জায়গাতে কোনো হাত যাবে না, কোনো কম্পিউটারে খাটবে না, কোনো প্রফেসর ইঞ্জিনিয়ার তার গুরুত্ব মাত্র বুঝতে পারবে না, সেই বোঝার মালিকের নাম মাছ। তুই যদি সমুদ্রের ভিতরে আমার ইউনুসকে উগলি দিস, আমার ইউনুস হেলে কিনারায় যেতে পারবে না, ডুবে আবার মরবে। আমি আল্লাহ যাকে সাহায্য করব পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। ইউনুস নবীকে মাছ বমি করলেন কোথায়? বমি করলো কোথায়? কিনারাতে গিয়ে। এমন এক জায়গাতে বমি করছে তো যে জায়গাতে মানুষের আনাগোনা আছে, যাওয়া আসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তো মাছকে বলতেন, মাছ ফাঁকা জায়গাতে ইউনুসকে রেখে দে, যে জায়গাতে সারা জীবন কোনো মানুষ যাবে না। সমুদ্র দেখেছেন বা কেউ দেখেছেন? যারা দেখেছেন তারা দেখেছেন ওর কত বড় কিনারা, তার কত ধার, তার কত লম্বা লাইন, মানুষ ওখানে পৌঁছাতে পারে না। সেই জায়গাতে যদি ইউনুস নবীকে বমন করে দিত, উগলে দিত, আচ্ছা বলুন তো দেশবাসীরা ইউনুস নবীকে খুঁজে পেত না? এমন জায়গায় ডেলিভারি দিয়েছে যে জায়গায় মানুষ যাওয়া আসা করে, লম্বা লম্বা গাছ জাতীয় দিয়ে আল্লাহ ভালোবাসা দেখে, সেই গাছের রস তার ভালোবাসাতে সুস্থ করলেন। মানুষরা দেখলেন একজন মানুষ এখানে পড়ে আছেন, সেবা শুশ্রূষা শুরু হলো। আচ্ছা বলুন তো, আল্লাহর যদি আপনি হয়ে যান, যেই বিপদ থেকে ইউনুস নবীকে বাঁচিয়েছে আপনার বিশ্বাস হয় না, সেই বিপদে আপনি যদি কোনোদিন পড়ে যান আল্লাহ আপনাকে বাঁচাবে? বিশ্বাস হয় তো? বিশ্বাস করতেই হবে। যে জায়গায় মানুষ আপনাকে বাঁচাতে পারবে না সে জায়গায় আল্লাহ আপনাকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষের দল, তাই তো তোমাকে আমি আল্লাহ বলি, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। যে জায়গাতে তুমি যদি বিপদে শামিল হয়ে যাও, যে জায়গা থেকে তোমাকে উদ্ধার কে করতে পারবে না, সেই জায়গা থেকে আমি আল্লাহ উদ্ধার করে জাতিকে দেখাবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ আল্লাহকে ছেড়ে দিবেন, কিনারা খুঁজে পাবেন না, পথ খুঁজে পাবেন না। আর একটা ছোট্ট 2 মিনিটের গল্প আপনাকে বলছি। আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। যেই মানুষ আল্লাহর উপর ভরসা করে ইনকামের পথে দৌড়াবে, ছুটবে, আল্লাহ বলছেন যারা আমার উপরে ভরসা করবে তাদের বাড়িতে আমি এত রুজি দিব, এত রুজি দিব, বিনা খাটনে তাকে আমি কোটিপতি বানাতে পারবো। আমার এটা ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ আল্লাহর উপর ভক্তি ভালোবাসা থাকলে বাড়িতে মাল ধরে আপনার ভরপুর হয়ে যাবে। শুধু টান থাকবে আল্লাহর। আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, আমার শক্তি দিয়েছো, এই 2 হাত যদি ঠিক করে রাখতে পারো, মাবুদ মানুষের বাড়িতে কাজ করে 400 টাকা ইনকাম করে আমার পরিবারকে আমি মেনটেন্স করতে পারবো। তুমি যদি শক্তি দাও, ও আল্লাহর বান্দা, হতে পারে লাখ টাকা ইনকাম করার পরও আপনার অভাব মিটবে না আল্লাহর দয়া না থাকলে। দেখুন আল্লাহকে যদি ছেড়ে দেন পথ হারিয়ে যাবে, আল্লাহকে ধরে নিলে আল্লাহ আপনার হয়ে যাবে। এই মর্মে আপনাকে 7 রাত 7 দিন যদি জালসা শোনায় শেষ হবে না। আল্লাহর বান্দা, ছোট্ট করে একটা কথা বলি, 3 জন লোক মান্দাপাড়া থেকে ভিক্ষার যাবে, কোন উদ্দেশ্যে চলেছে? দেখেন উদ্দেশ্যটা কেমন। শুধু আপনাকে একটাই কথা বোঝাবো, আল্লাহ ছাড়া চলা যাবে না। যেই বিপদে আল্লাহ আপনাকে শামিল করেছে, যদি আপনার ভক্তি করে আল্লাহ টান থেকে যায়, সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে। এটা আল্লাহর ক্ষমতা। প্রমাণ
মান্দাপাড়া গ্রাম থেকে চললেন ভিকাহারের উদ্দেশ্যে। 3 বন্ধু রাস্তায় গল্প করছেন আর যাচ্ছেন, আর হঠাৎ করে রাস্তার ভিতরে এমন ঝড় বৃষ্টি আসলো, পালাবেন কোন দিকে, পালাবেন কোন দিকে। এবার দেখেন হাদিস বলছে আপনার সামনে, পালাবেন কোন দিকে। নিরুপায় হয়ে এক বন্ধু বলছে, ভাই ওই যে একটা গর্ত দেখতে পাচ্ছি, গর্তটা দেখছো না? নদীর ধারে, বড় নদীর ধারে, পূর্ণ ভাবার ধারে একটা গর্ত দেখতে পাচ্ছি, চল ওই গর্তে ঢুকে যায়, কিছুক্ষণের ভিতরে একটু শান্তি পাওয়া যাবে। আল্লাহর বান্দা 3 বন্ধু পালার জায়গা না পেয়ে গর্তে ঢুকে পড়েছে। আর যখনই গর্তে ঢুকে পড়া, আর সমূলে একবারে ঝড় বিপদ এসে গোটা এলাকাকে চৌচির করতে শুরু করেছে। ঝড়ের ঝাপটা তো বুঝতে পারছেন, 3 জন ঢুকে আছে। দেখেন হঠাৎ করে একটা ঘটনা ঘটছে, পাহাড় থেকে বিশাল আকারের একটা পাথর গড়তে 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 এসে এই 3 জন যে গর্তে লুকিয়ে আছে সে গর্তের মুখে গিয়ে আটকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন? অবশ্যই করবেন। আল্লাহ এত গর্ত আছে, সব গর্ত বাদ দিয়ে এই পাথরটা আমার গর্তে ঢোকার চান্স পেল, নিশ্চয় খেলার মালিকের নাম জোরে বলুন না, আল্লাহ। 3 জন লোক বিপদে পড়ে গেল। আগো জীবন বাঁচার জন্য গর্তে ঢুকলাম, আর গর্তে আসার পর তো আরও বিপদ। বিপদটা কি? এই পাথর তো আমরা 3 জন মিলে ঠেলে ফেলতেও পারবো না, গড়াতে পারবো না। তার মানে বোঝা গেল এই গর্তেই 3 জনের একটাতেই এক ঢালাই কবর হয়ে গেল, আর বাঁচতে পারবো না। চিন্তা ভাবনা সব শেষ, বাঁচার কোনো পথ নেই। মানুষেরা লাখ লাখ সাইড দিয়ে হাঁটে হেঁটে চলে যাবে, কিন্তু বুঝতে পারবে না যে এই 3 জন মানুষ এখানে ঢুকে আছে, আওয়াজও শুনতে পাবে না, এমনভাবে গর্ত বন্ধ হয়েছে। বিপদ বিপদ। 3 জন লোকের ভিতরে মুরব্বী লোকটা খবর দিয়ে বলছে, আগো ভাই এই বিপদ থেকে পৃথিবীর কোনো জিসিপিওয়ালা পারবে না, কোনো মানুষ পারবে না, পারলে একমাত্র আল্লাহ পারবে। এই 3 জনা প্রতিশ্রুতি শুরু করলো। মুরব্বী বলছেন, ভাই নিজের জীবনে কোনোদিন যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটা কাজ করে থাকো, তো সেই কাজটা তুমি আল্লাহর কাছে ওপেন করো। যদি আল্লাহ দয়াবান শুনেন আমাদের কথা, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকানা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে বন্ধুরা শুনে নাও, বক্তার কাছে ওয়াজ শুনেছি, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দিবে না। আমাদের পথ হারিয়ে গিয়েছে, কেউ আমাদের বাঁচাতে পারবে না। 3 জন লোক যখন আটকে গিয়েছি, এখন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব ছাড়া আর কোনো উপায় রবে না। যুক্তি করে শুরু করলো, আমি কি ভালো কাজ করেছি, তুমি কি করেছো, তুমি কি ভালো কাজ করেছো, আল্লাহর কাছে তুলে ধরো। তখন 3 জন ভিতরে গল্প করছে আর বলছে, প্রথম নম্বর যে লোকটা বলছে, ভাই আমি আল্লাহর কাছে একটা ভালো কাজ করেছি কিনা বুঝতে পারি না, আমার মনে ধারণা পেশ করছি। কি করেছো? বলে, ভাই রে আমার, আমি জীবনে একটা ভালো কাজ করেছি, যে ভালো কাজটা আমার মনে ধরা পড়েছে। যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হয়ে থাকে, তো নিশ্চয় আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাবে। আল্লাহ যদি আমি হয়ে থাকি, আল্লাহ আমার হয়ে যাবে। কি কাজ করেছো ভাই বলো? বলে, ভাই আমি একটা রাখাল মানুষ, আমার বাড়িতে 4টা-5টা ছেলে মেয়ে আছে, আমার বাপ মা আছে, তো আমি একটা কাজ করি। কি কাজ করবো ভাই? বলে, বন্ধুরা আমার, প্রত্যেক দিন ছাগল চড়াতে যায়, আর ছাগল চড়িয়ে যখন বাড়িতে চলে আসে, আমার বাড়িতে 2টো বৃদ্ধ বাবা মা আছে, এদের মা সেবা শোধন করতে আরম্ভ করে, এদের সম্মান দিতে আরম্ভ করে। কেমন তুমি সম্মান দাও আল্লাহর কাছে? কি তোমার জ্বলন্ত আছে বলে দাও, কি প্রমাণ আছে বলে দাও। লোকটা বলতে আরম্ভ করলো, ভাই রে আমি ছাগলের দুধ দুই, গরুর দুধ দুই, সেই গরুর দুধ দেওয়ার পরে আমি তাদের জন্য একটা ভালোবাসার শিকার হয়ে যায়। কি করো বলে দাও। বলে, ভাই যখন আমার গায়ে দুধ দোয়া হয়ে যায়, ছাগলের দুধ দোয়া হয়ে যায়, তখন আমি 2টো গিলাসে দুধ নিয়ে আমার মার কাছে যাই, আমার বাপের কাছে যাই, আর তাদেরকে দুধ পান করিয়ে দিয়ে আমি যতক্ষণ আমার বাপ মাকে না খাওয়ায়, আমার পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা আমার দুধ খেতে পায় না। শর্টকাটে বলছি বাপ, ছেলেটা বলছে আমি এই কাজটা করি, আমার ছেলে মেয়েকে আমি দিই না, আমার বুড়া বাপ মাকে যতক্ষণ আগে না খাওয়ায় ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি হয় না। এইটা যদি আমি আল্লাহকে খুশি করার জন্য করে থাকি, তো নিশ্চয়ই সে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার, জোরে বলুন না, উদ্ধার করবে। যখনই কথা বলা আল্লাহর কাছে ভালোবাসাটা কবুল হয়ে গিয়েছে, আল্লাহর বান্দা এই বান্দার কাজটাকে দেখে আল্লাহ খুশি হয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে মুক্তি দিলাম। এক অংশ ছুটে পড়ে গেল, ধসে পড়ে গেল, ফাঁকা হয়ে গেল, সূর্যের কিরণ দেখতে পেল, এরা প্রশংসা শুরু করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ
যেই পাথর এত তাড়াতাড়ি গলা সম্ভব নয়, সেই পাথরকে গলার মালিকের নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন বলছে, ভাই তুমি কি কাজ করেছো বলো। হাদিস বলছি বাবারে আমার, কিন্তু আপনার কাছে বলতে আরম্ভ করলাম শর্ট টাইমের জন্য মানুষের দল। দ্বিতীয় নাম্বার লোক আরম্ভ করলো বলতে, ভাই রে আমি বেশি ভালো কাজ করতে পারিনি, আমি বেশি ভালো কাজ করতে পারিনি। কি কাজ করেছো বলো। তো বলে আমার একজন চাচাতো বোন ছিল, চাচাতো বোন ছিল, এই বোনটাকে আমি খুবই ভালোবাসতাম, যেরকম মানুষেরা প্রেমিকাকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, খুব মন দিয়ে ভালোবাসতাম। আমার জীবনের একটা পর্যায় হয়ে গিয়েছিল, এই বোনটাকে আমি বললাম, বোন রে তুমি আমার সঙ্গে মেলামেশা করো, আমার সঙ্গে জীবন কাটাতে আরম্ভ করো। বোনটা আমাকে অসম্মতি জানালো, আমার সঙ্গে প্রেম ভালোবাসা করবে না। হে মানুষের দল, এই তিনজন বন্ধুর সামনে তারা আলোচনা শুরু করেছে, আমার এটা ভালো কাজ, আমার এটা ভালো কাজ, এটা আমার ভালো কাজ। তিন বন্ধু গল্প শুরু করেছে। বাইরে আমার বোনটাকে আমি প্রস্তাব দিলাম। তখন আমার বোনটা বলল, 1 লাখ টাকা যদি আমাকে দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব টিকাতে পারি, না হলে তোমার সঙ্গে বন্ধুত্ব থাকবে না। আমার বোন আমার কাছে টাকা চাইল একটা অ্যামাউন্ট, আমি বিশাল কষ্ট করে 1 লাখ টাকা, 50,000 টাকা, 10,000 টাকা জড়ো করে আমাকে বোনকে দিলাম। যখনই বোনকে দিলাম, বোন আমার কথা রাজি হয়ে গেল, আমার সঙ্গে জীবন কাটাবে সিদ্ধান্ত নিয়েছে। হে মানুষের দল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহর বান্দা তিন বন্ধু বিপদে গল্প চালু করেছে আল্লাহর কাছে বোঝাবার জন্য। মাবুদ রে, এই বিপদ থেকে কি পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, বাঁচার মালিক তুমি আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। হে আল্লাহ, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি যদি আমাকে বিশ্বাস করো, ভালোবাসা দেখাও, আল্লাহ গো আমাদের কাছ থেকে বিপদকে তুমি সরিয়ে দিবে। কি বলতে আরম্ভ করলো, ভাই রে বোনকে টাকা দিয়ে রাজি করে নিলাম, আর বোনের সঙ্গে এই ভালোবাসাকে পূরণ করার জন্য জঙ্গলে চলে গেলাম। বোন আমার কথা রাজি, আমি বোনের কথা রাজি, দুইজন মিলে জিনা করতে যাব। এমন তো সময় বোনটা আমাকে একটা কথা বলে উঠলো। বন্ধু আমার, অনেকের গল্প অনেক রকমের আছে জীবন ধন্যকরণ। হে মানুষের দল, জেনা চলতে যাবে এমন তো সময় সেই ছেলেটা দেখছেন বোনটা তাকে আবেদন করে বলছে, ভাই একটা হালাল পথে উপার্জন করা জীবন আর একটা নোংরা পথে উপার্জন করা জীবন, এই দুটোর মধ্যে কি তুমি কি পার্থক্য বুঝো? ছেলেটা বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি বুঝি। বোনটা বলল, ভাই রে আমাকে তুমি বিয়ে করনি, আমার সঙ্গে তোমার সংসার হবে কি করে? তুমি আমাকে শাদী করনি, আল্লাহকে ভালোবাসা দেখে বিয়ে করনি, তোমার সঙ্গে কেমন করে আমার বন্ধুত্ব হবে, কেমন করে মিলন হবে? এই কথা ভাবনা চিন্তা করে মেয়েটা চোখে জল দেখতে পেয়েছে। যখনই জল দেখতে পাওয়া, আল্লাহর ভয়টা এমন ভাবে ঢুকেছে, ছেলেটা চেনা করা বাদ দিয়ে ছাড়ি মেরে উঠে দাঁড়িয়ে বলছে, বোন আমার 10,000 টাকা লস তো লস, তুমি বাড়ি চলে যাও, তোমার সঙ্গে আমি আর চেনা করব না, করব না, করব না। হে আল্লাহ, বাড়ি থেকে বেরিয়েছিলাম উদ্দেশ্য নেবি কাহার যাব, কিন্তু গ্রেফতার হয়ে গেছে আজাবে। মাবুদ গো, আমার ভালো আমল কিছু নাই, যদি তুমি এটাকে আমার ভালো আমল মনে করে নাও তো আমাকে তুমি বিপদ থেকে উদ্ধার করো, তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তোমার যদি কেউ হয়ে যায় তুমি তার হয়ে যাবে, আল্লাহ বিপদ উদ্ধার করে দাও, আমি তোমার কাছে আশাবাদী হয়ে আছি। যখন এই কথা বলা, হে মানুষের দল, সঙ্গে সঙ্গে আর এক টুকরো পাথর ছুটে পড়ে গেল। থাকলো আর কয় জায়গা বলুন? আর একটা জায়গা আছে আল্লাহর বান্দা। তৃতীয় জন বলছে, বাবু রে আমার কথা কি হবে, আমি কি আল্লাহকে দিব? কিন্তু একটা কথা মনে পড়েছে। কি মনে পড়েছে তাড়াতাড়ি বল, নাহলে তিনজন বাড়ার ব্যবস্থা হবে না। তিন বন্ধু যুক্তি শুরু করেছে। তৃতীয় জন বলছে, বন্ধু আমি একটা সাধারণ মালিক ছিলাম, আমার বাড়িতে একটা লেবার কাজ করছিল, লেবারটা কাজ করতে করতে হঠাৎ করে আমার কাছে টাকা চাইলো, আমি টাকাটা দিতে একটু দেরি করলাম, কিংবা একটা সমস্যা হলো, লোকটা আমার কাছে টাকা না নিয়ে একটু ঝামেলার কারণে আমার কাছ থেকে চলে গেল। আমি সেই তার কর্মচারীর টাকাটা, এই লেবারের টাকাটা জমা করে রেখে দিলাম, চলে গেল আমার কাছ থেকে লোকটা। কিন্তু বন্ধুরে আমার, এই টাকাটা আমি যে 300, 200, 400 টাকা লেবারের মজুরি দিতাম, টাকাটা নিয়ে বিশদবারে হাট গেলাম, হাটে গিয়ে একটা বকরি কিনলাম, বকরি কিনে আমি পালতে আরম্ভ করলাম, সরকারি লেভেলে ছেড়ে দিলাম। চড়তে 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 অনেক বকরি হয়ে গেল, অনেক গরু হয়ে গেল, যেই হিসাব দেওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। এক কথায় একটা সম্পদ হয়ে গিয়েছে। বেশ কিছুদিন পর ওই লেবারটা, ওই চাকরটা এসে বলছেন, মালিক তোমার কাছে আমি 30 টাকা পাবো, দাও। বেশ কিছুদিন পর তো মালিক তখন বলছে, ও ওই যে 5 বছর আগে তুমি রাগ করে চলে গিয়েছিলে সেই লেবার তো? বলে, হ্যাঁ আমি সেই লেবার, তোমার কাছে 30 টাকা আমার জমা আছে, দাও টাকাটা।
তখন 30 টাকা দরকার ছিল না, এখন 30 টাকা 3 লাখ টাকা, দাও টাকা। বলছে বাবু খবর আছে, তুমি আমাকে চিনতে পেরেছো? বলে হ্যাঁ। আমি তোমাকেও চিনতে পেরেছি? বলে হ্যাঁ। সবই ঠিক আছে, দেখে নাও দেখে নাও, ওই যে ডান দিকে ছাগলের পালটা দেখছো, এই পালটা তোমার, এই পালটা তোমার, তুমি নিয়ে চলে যাও। এই যে গরুগুলোর সামনে 10টা দেখছো, এই গরুগুলো তোমার, তুমি নিয়ে চলে যাও। যখন কথা বললাম তখন সে লোকটা বলছে, এ আল্লাহর বান্দা, মানুষকে ছোট করে কথা বলা জায়েজ নয়, মানুষকে আপনি ছোট করে কথা বলতে আরম্ভ করেছেন। আপনার কাছে আমি 30 টাকা পাবো আর আপনি একটা গোটা পাল দেখিয়ে দিচ্ছেন, এটা আপনার রহস্যজনক কথা, এর কি করা কথা, তামাশা করা কথা। শুনে রাখো, শুনে রাখো, মানুষের অহংকার আল্লাহ পছন্দ করে না। ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকরা। হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে বুঝক্কর বানিয়েছি, আমি তোমাকে সৃষ্টিজীব বানিয়েছি। বন্ধুরে শুনে নাও, আমি কোনো অহংকার করি না, অরিজিনাল কথা তোমাকে বলতে আরম্ভ করেছি। শেষ পর্যন্ত বুঝে বলো, বাপ তোমার টাকাটাকে কাজে লাগিয়ে 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 আজকে 100টা ছাগল হয়েছে, এই ছাগল তোমারই, এই ছাগল আমার নয়। যখন ছাগল নিয়ে চলে গেল, ইতিহাস শেষ হয়ে গেল। 3 জন লোক গল্প সেরে বলছেন, ভাই রে, এটা যদি আমি আল্লাহকে রাজি করার জন্য করে থাকি, মানুষের হক আদায় করার জন্য করে থাকি, আমার কাছে আল্লাহ খুশি হবে এই জন্য করে থাকি, তো নিশ্চয় আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। যখন এই কথা বলা বন্ধুরে আমার, তাদের কাছ থেকে পাথর গড়ে সরে গেল, পাথর ফাঁকা হয়ে গেল, 3 জন মুক্তি পেয়ে গেল। এখন বলুন তো, আল্লাহর বান্দা যে বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না, সেই বিপদ থেকে বাঁচাবে, তার নাম হলো আল্লাহ, তার নাম হলো আল্লাহ। এ মানুষের দল, সে আল্লাহ আপনাকে ঘোষণা করে বলছেন, মানুষের দল, আমি নবী তোমাদেরকে দয়া করে পাঠালাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানুষরে শুনে নাও, এ নবী যদি তোমাদের কাছে না যেত, তোমার অন্ধকারে থেকে যেতে, আলোর পথ খুঁজে পেতে না। কি করে বলো না, কি করে? এই করে নবী মোহাম্মদ যদি না যেত, শিক্ষার প্রচার না ঘটাতো, তোমরা অন্ধকারে থেকে যেতে। আল্লাহর বান্দা নবী মোহাম্মদ আসার পরে নিজের টার্গেটের জীবনকে অতিবাহিত করতে গিয়ে আল্লাহর ভালোবাসাকে পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। কি করে ছড়িয়ে দিয়েছে? কোনো জায়গার নাম রহমানি, কোনো জায়গার নাম বোখারি, কোনো জায়গার নাম ইউপি, কোনো জায়গার নাম সালফি, এই করে করে পৃথিবীতে অনেক মাদ্রাসার কেন্দ্রবিন্দু তৈরি করে গেছেন। কে দেশের বাপ? শাকিল রহমান। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি আমাকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দেখাবো। কতটা ভালোবাসা? যেই ভালোবাসা পৃথিবীর কারোর কাছে চেয়ে পাওয়া যাবে না, সেই ভালোবাসা আমি আল্লাহ তোমাকে দেখাবো। আল্লাহর বান্দা দেখুন, সেই নবীর কোম্পানি নবী খুলে চলে গেছেন জীবনের পথকে ইতিহাস রচনা করতে গিয়ে। আল্লাহর বান্দা দেখুন তো, আপনাদের গ্রামের মাদ্রাসা, মান্দা পড়ার মাদ্রাসা, গত 2 বছর আগে এই মাদ্রাসার মাটিতে জালসা করতে এসেছিলাম, গতবার মিস হয়েছে। ও আল্লাহর বান্দা, আপনাদের এত ভালোবাসা, এত ভালোবাসা, এই মাটিতে 6 লক্ষ পর্যন্ত দান করেছিলেন, 6 লাখ টাকা মাদ্রাসার ক্যাশ হয়েছিল। আল্লাহর বান্দা, তার প্রমাণ আপনারা দেখতে পেয়েছেন। একটা টাকা কোনো জায়গায় যায়নি, সব টাকা ইট বালি সিমেন্ট রডে কাজে লেগেছে, নিজের চোখে দেখতে পাচ্ছেন। ও আল্লাহর বান্দা, কি তৈরি করেছেন? আল্লাহর ভালোবাসার কেন্দ্রবিন্দু তৈরি করেছেন। আমার পূর্বের বক্তা বিভিন্ন রকমভাবে আপনাকে বুঝিয়ে গিয়েছে, আপনাকে বুঝাতে আর যাবো না, আপনাকে বুঝাতে পারবো না। যেটুকু বুঝ আপনার কাছে আছে, আপনার বুঝের কাছে আমার বুঝের কোনো দাম নেই, মূল্য নেই। অতএব আপনাকে ছোট্ট করে বুঝিয়ে যায়, হে মানুষের দল, আল্লাহকে চিনুন, জীবনটা ধন্য করুন। কি করে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা জায়গাটায় টিকিয়ে রেখে কি করলেন জীবনে? প্রতিযোগিতা শুরু হয়। 12 বিঘার আশেপাশে 3 কাঠা জমি বিক্রি আছে, 1.5 লাখ টাকা শতক, 1.5 লাখ টাকা কাঠা। গোটা গ্রামে 50টা লোক তৈরি হয়ে যাবে কেনার জন্য। কেউ বলবে 1.5 লাখ, বলে আমি আরো 10, আরো 10, এই করে করে 5 লাখ কাঠা বিক্রি হতে পারে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা সেই শক্তির মালিক আমি, সেই টাকার মালিক আমি। যেই বান্দা আমাকে ভয় করে নবীর মাদ্রাসাকে চালার জন্য দিয়ে দিবে, আমি আল্লাহ তাকে এই 5 কাঠা জায়গার চেয়ে অনেক মূল্যবান জায়গা দান করে দেব, বিনিময়ে জান্নাত হবে। আল্লাহর বান্দা, সেই টাকাটা কতটা অ্যামাউন্ট? মাত্র 10,000 টাকা।
মাত্র 10,000 টাকা। দেখতে পাচ্ছেন নিজের জীবনে আল্লাহর বান্দা, বড় বড় মাদ্রাসার খবর আপনাদের কাছে আছে। এ মানুষের দল, এই মাদ্রাসার খবর নিয়ে যান। সবচাইতে এখন পশ্চিম বাংলার ভিতরে যদি অভাবী মাদ্রাসা দেখেন তো মান্দা